উন্নত চিকিৎসা নিশ্চিত জীবিকার দাবিতে মিরপুরের অবরোধ করেছে জুলাই আন্দোলনের আহত ব্যক্তিরা। সেখানে আছেন সহকর্মী সুমন মাহমুদ, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, সেখানকার সর্বশেষ খবর জানানোর পাশাপাশি জানাবেন যে যারা উন্নত চিকিৎসা এবং নিশ্চিত জীবিকার যে দাবিতে মিরপুর রোড অবরোধ করে সেখানে আহত ব্যক্তিরা আন্দোলন করছেন, তারা কতক্ষণ এই আন্দোলন চালিয়ে যাবেন বা এটা দীর্ঘায়িত হবে কিনা, এবং একই সাথে তারা আন্দোলনের সর্বশেষ অবস্থা দেখতে সেখানে প্রশাসন বা মন্ত্রণালয়ের কেউ আসলে তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেছে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে জুলাইয়ের আন্দোলনে, বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে যারা আহত হয়েছিল তারা গতকাল রাত থেকে আসলে আন্দোলন শুরু করে। তাদের দাবি মেনে নেওয়ার জন্য তারা আসলে আজকে সকাল 11টার দিকে মিরপুর যে সড়কটি রয়েছে, আগারগাঁয়ের শিশু মেলার সামনে যে সড়কটি রয়েছে সেটি আসলে অবরোধ করে তারা আসলে আন্দোলন শুরু করে। তাদের মূল দাবিটি ছিল তাদের উন্নত চিকিৎসার যে দাবিটি, সেটি পাশাপাশি যেটি যুক্ত হয়েছে সেটি হচ্ছে তাদের ক্ষতিপূরণের বিষয় এবং তাদের পুনর্বাসনের যে বিষয়টি আছে সেটি। ইতিমধ্যে তারা আরেকটি দাবি তুলেছে যে তাদের ক্ষতিপূরণের জন্য যে ক্যাটাগরি তৈরি করা হয়েছে, এ, বি এবং সি, ডি ক্যাটাগরি, সেই ক্যাটাগরি আসলে তারা পুরোপুরি বাতিল চেয়েছেন এই আন্দোলনের মধ্য দিয়ে। তাদের যেই অবস্থান আছে সেই অবস্থান থেকে তারা কখন সরে যাবেন এমন প্রশ্ন বেশ কয়েকজনকে আমরা করেছিলাম। তারা আশ্বস্ত করেছে এর আগে যখন তারা আন্দোলনে নেমেছিল সেই সময় আসলে তারা মৌখিকভাবে কিছুটা আশ্বস্ত হয়েছিলেন। আশ্বস্ত হওয়ার পরেই আসলে তারা আন্দোলন থেকে সরে গিয়েছিলেন, কিন্তু এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন। তারা আসলে এখন যেটি চাচ্ছেন সেটি হচ্ছে সরকারি পক্ষ থেকে কেউ এসে আসলে তাদেরকে আশ্বস্ত করলে, লিখিতভাবে তাদেরকে আশ্বস্ত করলে তারা আসলে রাস্তার অবরোধ তারা ছেড়ে দেবেন। আমরা এখন যে বিষয়টি দেখছি সেটি আহতদের একজন, যিনি আসলে চিকিৎসা থেকে বঞ্চিত, তিনি আসলে একটি প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে সেখানে আসলে অবস্থান করছেন এবং তিনি বলছেন তার যদি চিকিৎসার বিষয়টি পরিপূর্ণভাবে করা না হয় তাহলে আসলে তিনি ফাঁসির রশিতে ঝুলবেন, এমন একটি বিষয় তারা বলছেন। এই বিষয়গুলো আসলে এখন পর্যন্ত আমরা অবস্থান করছি সকাল থেকে এখন পর্যন্ত সরকারি পক্ষ থেকে কেউ আসলে তাদেরকে এই বিষয়গুলো আশ্বস্ত করার জন্য কেউ এখনো আসেনি। তানিয়া। ধন্যবাদ সুমন মাহমুদ। নিশ্চয়ই ফিরব আমরা এরপরে যদি প্রশাসন অথবা মন্ত্রণালয়ের কেউ তাদের সাথে যোগাযোগ করেন বা তাদের কর্মসূচিরও আসলে সর্বশেষ কী অবস্থা দাঁড়ায় দিন শেষে, নিশ্চয়ই জানবার জন্য ফিরে আসবো। দর্শক, সহকর্মী সুমন মাহমুদ যুক্ত ছিলেন আমাদের সাথে।